ট্যাব কেলেঙ্কারিতে শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকা থেকে গ্রেফতার তিনজনকে গ্রেফতার করলো কলকাতা গোয়েন্দা পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, কি জানা যাচ্ছে? দেখো, কলকাতা গোয়েন্দা পুলিশ বেশ কিছুদিন ধরে তারা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তারা এই ট্যাব কেলেঙ্কারির জন্য সার্চ অপারেশন চালাচ্ছে। তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা কি করে লোকজনের অ্যাকাউন্টে গেল সেগুলোর তদন্তই কলকাতা পুলিশ করছে, এবং সেটা করতে গিয়ে পুলিশ আধিকারিকরা আগেই পেয়েছে যে গোটা ঘটনার এপিসেন্টার সেটা কিন্তু উত্তর দিনাজপুরের চোপড়া, কিষানগঞ্জ, ইসলামপুর এই সমস্ত জায়গা। যেটা লালবাজারের তরফে খবর পাওয়া যাচ্ছে যে গতকাল রাতে শিলিগুড়ি কমিশনারেট এরিয়ার ভক্তিনগর থানা এরিয়া থেকে ট্যাব কেলেঙ্কারিতে কলকাতা পুলিশ তিনজনকে অ্যারেস্ট করলো। এই তিনজনের ডাইরেক্ট কমপ্লিসিটি বা যোগসাজশ সেই ট্যাব কেলেঙ্কারির সঙ্গে পাওয়া গেছে। এবং আরো আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে তরুণের স্বপ্ন প্রকল্প, অর্থাৎ যাদের ট্যাব পাওয়ার কথা, সেই ক্ষেত্রে যারা গ্রেফতার হচ্ছেন তাদের মধ্যে একজন শিক্ষক। অর্থাৎ এই তিনজন যারা অ্যারেস্ট হয়েছেন তাদের মধ্যে একজন প্রাইমারি স্কুলের টিচার। গতকাল একজন প্রাইমারি স্কুলের টিচার অ্যারেস্ট হলেন, এবং আজকেও যে ছবি আমরা দেখলাম লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে যে ভক্তিনগর থানা এলাকা থেকে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন প্রাইমারি স্কুলের টিচার। এই তিনজনকে ট্রানজিট রিমান্ড করে কলকাতা পুলিশ তারা নিয়ে আসবে কলকাতায় এবং তারা জিজ্ঞাসাবাদ করবে। এর আগেও দুজনকে চোপড়া থেকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল, তারপর আরো তিনজনকে এই ট্যাব কেলেঙ্কারিতে অ্যারেস্ট করলো কলকাতা পুলিশ। ওখানে জিজ্ঞাসাবাদ চলছে। কলকাতার বিভিন্ন থানায়, জোড়াবাগান থেকে সরসোনা, বিভিন্ন থানায় এই ট্যাব কেলেঙ্কারিতে বহু কিশোর কিশোরী তারা ইতিমধ্যেই কমপ্লেন করেছেন। পুলিশ আধিকারিকরা বলছেন যে তারা এর মাস্টার মাইন্ড কেউ যদি থাকে বা কোন লেয়ার থেকে, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বা কোন লেয়ার থেকে এই লিকেজ গুলো হচ্ছে সেটা পুলিশ আধিকারিকরা আইডেন্টিফাই করবেন। কিন্তু এই তিনজন তারা এই ঘটনার সঙ্গে সরাসরি বেনিফিশিয়ারি এবং এদের নির্দেশেই ঘটনাটা হয়েছে। তাই পুলিশ আধিকারিকরা এই প্রাইমারি স্কুলের শিক্ষক সহ দুজনকে শিলিগুড়ির ভক্তিনগর পুলিশ স্টেশন থেকে কলকাতা গোয়েন্দা পুলিশ গতকাল রাতে গ্রেফতার করেন। ধন্যবাদ। আন্তর্জাতিক পুরুষ দিবসের আগে বিশেষ র্যালির আয়োজন করল অল বেঙ্গল মেন্স ফোরাম। সমাজে পুরুষদের অধিকার প্রতিষ্ঠা করার দাবিতে পোস্টার হাতে র্যালির পাশাপাশি উঠল স্লোগানও। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের অধিকার কতটুকু, কতজনই বা তাঁদের অধিকার নিয়ে কথা বলেন কিংবা আওয়াজ তোলেন? দীর্ঘ সময় ধরে পুরুষদের হয়ে আওয়াজ তুলছে অল বেঙ্গল মেন্স ফোরাম। 19 নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবসের আগে এবার র্যালির আয়োজন করল তারা। রবিবার সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ থেকে রানুছায়া মঞ্চ পর্যন্ত হাতে পোস্টার নিয়ে সেই র্যালিতে পা মিলালেন পুরুষ এবং মহিলারা। পুরুষদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে তোলা হলো স্লোগান। রানুছায়া মঞ্চ পর্যন্ত পৌঁছানোর পর করা হলো একটি প্রতিবাদ সভা। সারা ইন্টারন্যাশনাল মেন্স ডে যেটা পৃথিবী জুড়ে, তার বার্তা হচ্ছে পজিটিভ রোল মডেল অফ মেন। বহু সফল পুরুষ পৃথিবী জুড়ে আছেন, ব্যতিক্রমী পুরুষ মানুষ আছেন, তাদেরকেই লোককে দেখাতে চাইছি যে এরকম পুরুষ মানুষ আছেন এবং এইরকম চলার পথে দেখুন দুর্ঘটনা ঘটবে, নানান রকম অসুবিধা হবে, সেটা পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। সেটাই পজিটিভ রোল মডেল। আর মহিলাদের জীবনেও কিন্তু এরকম ঘটে না, অনেক ঘটে, তারা তো পেছনে ফেলে অনেকে এগিয়ে যান। পুরুষ মানুষকে সেটাই শেখাতে চাইছি যে সব ঘটবে, আপনারা সামনে এগিয়ে চলুন, আমরা তো সঙ্গে থাকবোই। শুধু মেন্স ডে নয়, বছরের প্রত্যেকটা দিন যাতে পুরুষরা সম্মান পান তা নিশ্চিত করতে এইভাবেই কাজ করে যাওয়ার কথা জানান ফোরামের সদস্যরা। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।